আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রুট জুস থেকে ডেজার্ট জেলি বা আগার আগার জেলি কিভাবে তৈরি করবেন সেই রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, এবং রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়, একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর এই জেলিগুলো বাচ্চা থেকে বড় আমরা সকলেই খেতে পছন্দ করি, বিভিন্ন ডেজার্টের সাথে আমরা সার্ভ করতে পারি। আর খুবই পুষ্টিকর এই জেলি। যেসব বাচ্চারা ফ্রুটস খেতে পছন্দ করে না এবং জুস খেতেও পছন্দ করে না, সেসব বাচ্চাদেরকে আপনারা এরকম যদি জেলি তৈরি করে দেন, ফটাফট করে খেয়ে ফেলবে। চলুন তাহলে জেলি আমি কিভাবে তৈরি করেছি। এর জন্য আমি দুটো আপেল নিয়েছি, চামড়াটা ছিলে নিয়েছি, 1 কাপ আঙ্গুর আর একটা আম নিয়েছি। আপনাদের কাছে আম না থাকলে যে কোনো ফ্রুটস নিতে পারেন। তারপরে আমি আপেলগুলোকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ সুগার এবং দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। সুগার দিয়েছি আপেলটা যেন কালো হয়ে না যায়। তারপরে এখন ব্লেন্ড করে নিয়ে এসেছি। এখন আমি এগুলোকে একটি স্ট্রেনারে দিয়ে চেলে নিব, যেন জুসের মধ্যে কোনো ফাইবার না থাকে। যেহেতু আমি জেলি তৈরি করব, জেলি তৈরির জুসের মধ্যে কোনো ফাইবার থাকা যাবে না। ভালোভাবে চেপে চেপে জুসগুলোকে আমি ছেঁকে নিয়েছি। জুসগুলো আমার রেডি। জুস আমরা এমনিও খেতে পারি, জেলি তৈরি করা ছাড়াও। এখন আমি আপনাদেরকে জুস দিয়ে জেলি তৈরি করব। আলাদা একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখানে আমার 1.5 কাপ পরিমাণ জুস হয়েছে। 1 কাপ পরিমাণ আঙ্গুর নিয়েছি, আবার 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আবারও ব্লেন্ড করতে নিয়ে যাচ্ছি। ব্লেন্ড করে একই প্রসেসে আমি এগুলোকে ছেঁকে এর চামড়াগুলোকে আলাদা করে নিচ্ছি। আঙ্গুরের চামড়া কিন্তু ব্লেন্ড করলেও এগুলো মিহি হয় না। আঙ্গুরের চামড়া হজমে অনেক ব্যাঘাত ঘটায়। চেষ্টা করবেন আঙ্গুর খাওয়ার সময় চামড়াগুলো যেন না খান, চামড়াগুলো ফেলে দেওয়ার চেষ্টা করবেন। একই প্রসেসে আমি আমগুলোকেও ব্লেন্ড করে জুস করে নিচ্ছি। আমগুলোও কিন্তু ব্লেন্ড করার পরে অনেক ফাইবার থাকে। জেলি তৈরি করার সময় জুসের মধ্যে কোনো ফাইবার থাকা যাবে না, তাই আমকেও আমি ভালোভাবে ছেলে নিচ্ছি। আপনাদের কাছে যদি আম না থাকে আপনারা কাঁচা আম নিতে পারেন বা অন্য কোনো ফ্রুটস নিতে পারেন। স্ট্রবেরি নিতে পারেন, তারপরে অরেঞ্জ নিতে পারেন, মালটা নিতে পারেন। সব জুস রেডি। জুসের মধ্যে আমি 1/3 কাপ পরিমাণ সুগার করে, মোট 1 কাপ পরিমাণ সুগার তিনোটা জুসের মধ্যেই আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যেন কোনো দানা বা লাম্পস না থাকে। এরপর আরেকটা পাতিলের মধ্যে আমি এখন নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। মেজারমেন্ট কাপের 1.5 কাপ পানি নিয়েছি। এই 1.5 কাপ পানির মধ্যে আমি 2 টিস্পুন পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিয়েছি। আমি আগার আগার পাউডার দিয়ে আলাদাভাবে একটা লিকুইড তৈরি করে নেব, যেন জেলি তৈরি করার সময় ফ্রুট জুসগুলোকে আমাকে বেশিক্ষণ ধরে জাল করতে না হয়। বেশিক্ষণ করে যদি ফ্রুট জুসকে জাল করা হয় তাহলে এর মধ্যে একটা বাজে স্মেল আসে এবং এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তাই আমি বেশিক্ষণ জাল না করার জন্য আলাদাভাবে আগার আগার মিক্সটি তৈরি করে নিয়েছি। এখন কড়াইতে আমি আঙ্গুরের জুসটা দিয়ে দিয়েছি, আর যে আগার আগার লিকুইড তৈরি করেছি সেখান থেকে 1/2 কাপ পরিমাণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আঙ্গুরের জুস হচ্ছে আমার এখানে 1.5 কাপ পরিমাণ। আমি আরও 1/2 কাপ পরিমাণ লিকুইড দিয়ে দিয়েছি। এক জাল হলে আমি এটিকে নামিয়ে ফেলবো। একটু ফেনা আছে উপরে, এটিকে চামচ দিয়ে একটু ছেঁকে ফেলে দিবেন, আর না চাললেও কোনো সমস্যা নেই। এরপরে আমি একটি বাটিতে নিয়ে একটু সবুজ রঙের ফুড কালার ব্যবহার করছি। যেহেতু আঙ্গুর সবুজ তাই একটু ফুড কালার নিয়ে নিয়েছি। আর জেলি যদি কালারফুল হয় দেখতে সুন্দরও লাগে, আবার বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করে কালারফুল জিনিস। তারপরে ঠান্ডা হতে দিয়ে আবার আমি অ্যাপেল জুস একই প্রসেসে তৈরি করে নিচ্ছি। খুব বেশি জাল করা যাবে না, এক জাল হলে নামিয়ে ফেলবো। এখানে কোনো আমি এসেন্স বা ফ্লেভার ব্যবহার করিনি, কারণ আমি অরিজিনাল ফ্রুট দিয়ে
জেলিগুলো তৈরি করছি অরিজিনাল ফ্রুটের, যেন ফ্লেভারটা এখানে থাকে। তাই আমি কোনো ফ্লেভার ব্যবহার করিনি, শুধু একটু ফুড কালার ব্যবহার করেছি একটু কালারফুল দেখার জন্য। আর ম্যাঙ্গোর মধ্যে আমি কোনো কালার ব্যবহার করিনি, এসেন্সও ব্যবহার করিনি। দিয়ে দিলাম আরও হাফ কাপ পরিমাণ আগার লিকুইড, দিয়ে একটু মিক্স করে এক জাল হলে এগুলোকে নামিয়ে ফেলবো। এরপরে এরকম চ্যাপ্টা ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি। চ্যাপ্টা ডিশের মধ্যে জ্বলে আগার জেলিগুলোকে রেডি করা হয়, তাহলে স্লাইস করতে সুবিধা এবং দেখতেও সুন্দর হয়, সুন্দরভাবে স্লাইস করা যায়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারবেন। আমি ঠান্ডা হতে দিয়েছি রুম টেম্পারেচারে আসার জন্য। আপনারা যদি ঝটপট ঠান্ডা করতে চান ফ্রিজে রেখে দিলে 5 মিনিটেই কিন্তু এগুলো জমে যাবে। এরপরে এখন ঠান্ডা হওয়ার পরে আমি এগুলোকে স্লাইস করে নিচ্ছি। দেখুন কত সহজেই উঠে যাচ্ছে এগুলো। খুবই মজাদার কিন্তু এই জেলি, বাচ্চারা খুবই পছন্দ করে। আর আপনারা এই জেলিগুলোকে যেই কোনো ডেজার্টের সাথে সার্ভ করতে পারেন। এগুলোকে তৈরি করে ফ্রিজে রেখে যখন তখন বাচ্চাদের জন্য দিতে পারেন, বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। আর যেসব বাচ্চারা ফ্রুটস খেতে পছন্দ করে না, আপনারা সেসব বাচ্চাদেরকে এই ধরনের জেলি তৈরি করে দিলে বাচ্চাদের ফ্রুটস খাওয়া হইল, বাচ্চারা খুশিও হইল, ওরা কিন্তু খুবই পছন্দ করে। এটা হলো গ্রেপ জেলি। এবার আমি ম্যাঙ্গো জেলিটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কোনো কালার এবং এসেন্স ব্যবহার করার দরকার নেই, যেখানে প্রয়োজন সেখানে ব্যবহার করলে হবে। ম্যাঙ্গো এমনিতেই ইয়েলো, আপনাদের কাছে যদি ম্যাঙ্গো না থাকে আপনারা অরেঞ্জ ব্যবহার করতে পারেন, মাল্টা ব্যবহার করতে পারেন। এরপর আপনারা যেই কোনো ডেজার্ট, এই ধরনের দুধ জাতীয় ডেজার্টের সাথে, পায়েসের সাথে, কাস্টার্ডের সাথে আপনারা এই জেলি ব্যবহার করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আপনারা অনেক উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।